হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা ভালো আছেন? দেশে ও প্রবাসে যে আমার ভিডিও দেখতেছেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো আমাদের বাসায় অনেক মেহমান আসছিল সেদিন। আমরা মেহমান তো কী করার আছে, মেহমান আসলে সে যথারীতি জানেনই তো। সকাল সকাল আমার বাবাকে দিয়ে বাজার করায় আনছি। এই যে বাজারগুলো আনছি, মুরগিগুলো আমরা কেটে ফেলতেছি। এখন কেটে পরিষ্কার করে ধুয়ে আমরা আজকে রোস্ট, আমাদের মেনুতে ছিল রোস্ট, মহিষের মাংস, তারপর ডাল, রুই মাছ ভুনা আর অনেক কিছু। তো আমরা মোটামুটি চেষ্টা করতেছিলাম সকাল থেকেই, সকাল ভোরে থেকে আমরা প্রসেসিং ওই দিনকার দিনটা আমরা সকাল থেকে শুরু করতেছিলাম। সব কুটে বেছে ধুয়ে নিতেছিলাম। এই যে রোস্টগুলো আমাদের ভাজতেছিলাম। এই গরু মাংস দেখেন, গরু মাংস কষাইতেছিলাম মাটির চুলায়। রান্না কিন্তু অসাধারণ, জানি না আপনাদের কার কেমন লাগে, কিন্তু আমাদের অনেক বড় ফ্যামিলি। যদি মেহমান আসে, আমাদের অনেকগুলো করে একসাথে মেহমান আসে, দেখা যায় আমাদের রান্নাবাড়া করতে করতে সারাদিন শেষ হয়ে যায়। সকাল ভোরে থেকেই সেদিন আমাদের রান্নাবাড়া শুরু হয়েছিল। এই যে দেখেন কী সুন্দর। আমি ভয়েস ওভার দিতে যাই, আমার আবার লোভ চলে আসতেছে জিব্বায়। এই দেখেন কী সুন্দর আমাদের মাটির চুলায় রান্না হচ্ছে। এই যে আমরা মুরগির উপাদানগুলি আর কি রেখে দিতেছিলাম আপনাদের জন্য। ভাবলাম ইউটিউবারদের কাজ কি আপনাদের সাথে শেয়ার করা, এই তো আমাদের কাজ, তাই না? অনেক দিন ধরে ভিডিও দিচ্ছিলাম না, একটু ব্যস্ততার জন্য সব কিছু মিলে একটু ব্যস্ত ছিলাম। তার জন্য ভাবতেছিলাম যে না, এই কী জানি বলে, এত গেস্ট আসছে, গেস্টদের যে আপ্যায়ন করছি এটার জন্য আর কি আমাদের এইখানে আর কি আমাদের সমস্যা হয় কি, মাটির চুলায় রান্না করি, দেখা যায় সকাল সকাল ওইটা সব কিছু রান্না করতে হয়। এমনকি মাটির চুলায় রান্না, আমাদের মাটির চুলায় রান্না খেতে খুব ভালো লাগতেছে। আমি বাদাম দিতেছি, যাই তো রোস্ট প্রসেসিংয়ের কিছু নাই, তারপর আমি যেহেতু রান্না করতেছি আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে, কি আর করার, সবার রান্নার প্রসেসিং তো একরকম না, তাই না? দেখেন তো আপনাদের কি আমাদের রোস্ট রান্নার প্রসেসিং ভালো লাগতেছে কি না। আর আমার মাটির চুলায় রান্না, জানি না, আপনারা চলে আসবেন, আপনাদেরকে খাওয়াবো। দেখেন আমার চুলা দুইটা কি সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। মাটির চুলা, আমি সিমেন্টের চুলা দুইটা তৈরি করছি নিজের মনের মতো করে, নিজে রান্না করতেছি, নিজে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর সব কিছু ইগনোর করবেন যদি উল্টাপাল্টা কিছু থেকে থাকে। দেখেন চিনি দিতেছিলাম, আমি রান্না করতেছিলাম একটু, আমি আবার মরিচের গুঁড়া দিয়ে তারপরে রোস্টটা রান্না করি। আমার কাছে খুবই ভালো লাগে, একটু হালকা ঝাল মিষ্টি না হলে রোস্টটা ভালো লাগে না। আপনাদের কাছে কার কেমন লাগে যায় না। দেখেন আমি কী সুন্দর রান্না করতেছিলাম, কী সুন্দর না। ওই দিন আমার সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে গেছে। এই যে আমি এখন রোস্টগুলি দিয়ে দিতেছিলাম। তো ভেজে রাখা রোস্টগুলি সুন্দর করে দিয়ে তারপরে পরিমাণ মতো দুধ দিয়ে আমি এটা রান্না করছি। জানি আমাদের এখানে খাবারগুলো খেতে অনেক টেস্ট হয়েছিল। যত মেহমান আসছে সবাই বলছে যে খাবার খেতে অনেক টেস্ট হয়েছে। আর আমাদের যেহেতু আগেই বলছি লাকড়ির চুলায় রান্না, সেহেতু সময় নিয়ে রান্না করতে হয়। এবং কি আমাদের একবার চুলা ধরলে আর চুলা নিবে না, এটা আমাদের সুবিধা। কিন্তু লাকড়ির চুলা জ্বালাতে কষ্টই আছে। কিন্তু আমাদের আসলে এই দেখেন, আমি দুধ রেখেছিলাম, আমি 1 কেজি মতো দুধ জাল করে ফুটিয়ে রেখেছিলাম। এই দুধটা আমি দিয়ে দিলাম। এই দেখেন আমাদের রোস্টটা কি লবণীয় ছিল। এই যে সাথে ছিল মহিষের মাংস, পোলাও, আমাদের ঘরোয়া আয়োজন, তারপর সালাদ। কিন্তু আমাদের খেতে খুব ভালোই লাগতেছিল। এই যে আমার দেবর আসছে, ননদের দেবর, সে খেতে বসছিল, ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম, ভিডিও করতেছিলাম, বলতেছিলাম তোমার একটু ভিডিও করি তন্ময়, তুমি দেখো তো তোমার কেমন লাগে। এই তো দেখেন আমার ননদের হাজব্যান্ড দিতেছে। আমাদের অনেক গেস্ট ছিল, আমাদের বাচ্চা পার্টি, দারুণ না? এই বাচ্চা পার্টিদেরকে আমি ভিডিও করছি। আমাদের গেস্টরা আর কি সবাই ভিডিওর সামনে আসতে পছন্দ মনে করে না, কিন্তু এই যে বাচ্চা পার্টি আছে ওদেরকে বলতেছিলাম তোমাদের, তার সাথে আমার শ্বশুরও ছিল, সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। ওই সময়টা খুব 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 মিস করতেছি। তো এই যে ভিডিও করতেছিলাম, ভালো লাগতেছে।